বাদল সরকারের জন্মশতবর্ষে চেতনা নাট্যোৎসবে আবার মঞ্চে ফিরছে ভুল রাস্তা। আর এই নাটকের হাত ধরেই দীর্ঘ ২৭ বছর পর শিবপ্রসাদ মুখোপাধ্যায়ও নাট্যমঞ্চে ফিরছেন। ভুল রাস্তায় তিনি এবং সুজন মুখোপাধ্যায় দুজনেই অভিনয় করছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ড্রামা ক্লাবে সুজন মুখোপাধ্যায়ের পরিচালনাতেই ভুল রাস্তায় অভিনয় করেছিলেন শিবপ্রসাদ। বাদল সরকারের কাছ থেকে তিনি এই নাটকের কপিরাইট সংগ্রহ করেছিলেন। ড্রামা ক্লাবের পাশাপাশি চেতনার প্রযোজনায় বহু জায়গায় নাটকটি মঞ্চস্থ হয়েছিল। नमस्कार बाबू मसाई, प्रणाम लक्ष्मी माई, सलाम मैडम या नमस्ते सेठ जी, गुड इवनिंग मैडम, जय हो पंडित जी, जय हो जय हो जय हो। পাণ্ডবানী যে ফরম্যাট আছে কথকথার ধরন, সেইভাবে একটা রূপকথার গল্প বলা। গল্পটা রূপকথার, কিন্তু তার মধ্য দিয়ে অনেক কথা বলা আছে। নাটকটার মধ্যে গান আছে, নাচ আছে, হই হুল্লোড় আছে, আর রয়েছে একদম কথকথার মতো। আমরা দুজনে একসাথে নাটকটা করি, আর আমাদের গানের দল আছে, চেতনার পুরো টিম আছে। ভীষণ সুন্দরভাবে আমরা চেষ্টা করছি একটা উপস্থাপনা করতে। আমরা না এগুলো ফিরে পাই না, এগুলো তো আমাদের হারিয়ে যাওয়া জিনিস। তো আবার একটা সেই জ্যান্ত হয়ে উঠছে একটা সেই আমাদের পুরনো করা নাটক ভুল রাস্তা, এবং বাদলবাবুর ১০০ বছর জন্মশতবর্ষ কিংবদন্তিকে আমরা যে শ্রদ্ধা জানাতে পারছি, আবার সেইটাকে ফিরিয়ে এনে এত বছর বাদে, প্রায় ৩০ বছর বাদে, শিবুর ২৭ বছর বাদে আমরা 98-এ লাস্ট অভিনয় করেছিলাম। ভীষণ নস্টালজিয়া, কোথাও কলেজের দিনগুলো মনে পড়ে যাচ্ছে, যেভাবে আমরা রিহার্সাল করতাম। তখন তো রাত জেগে রিহার্সাল হতো, তার কারণ নাটকের কম্পিটিশন হবে, রাত জেগে রিহার্সাল হচ্ছে। বাঙালি আছি না, বাঙালি আছি আমরা সবাই বাঙালি আছি। এই নাটকে কথক সুর করে রাজা রানীর গল্প শোনায়, কারণ সাধারণ প্রজাদের গল্প তো কোথাও লেখা হয় না। ৯৪-তে প্রথম নেমেছিল নাটকটি যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবং আমরা রাস্তায় করেছি, নন্দনে করেছি। যেহেতু বাদলবাবু মঞ্চে অভিনয় করা থেকে বেরিয়ে গেছিলেন, থার্ড থিয়েটার বা তৃতীয় আরেকটা আঙ্গিক তৈরি করেছিলেন, আমরা সেটাকে সম্মান জানিয়েই করবো। একাডেমিতে হচ্ছে, কিন্তু আমরা দর্শকের কাছে যাবো, বাদলবাবুর ইন্টারাকশন, ডিরেক্ট যে ইন্টারাকশন দর্শকের সঙ্গে, সেটা আমরা রাখবো, সেই মেজাজটাকে রাখবো, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে। খুব সহজ সরল একটা লেখা। এক ছিল রাজা, জি वही पुरानी कहानी, সেই জানা শোনা গল্প। কি করবো বলেন, রাজা ছাড়া তো কাহানি হয় না। আপনারা কিতাব খুলিয়া দেখেন না, খোলেন হিস্টোরি। তার মধ্যে যে রসবোধ, একটা মিউজিক্যাল, উনি পাণ্ডবানী দেখে এটা লিখেছিলেন, মানে দেখে আইডিয়াটা এসেছিল লেখার। পাণ্ডবানী অনেকেই জানে, একটা লোকনাট্যের ফর্ম। এখানেও একটা জীবনের গল্প বলা হয় রূপকথার মোড়কে। ফাইনালি যে বার্তাটা দেয়, মানে যে মেসেজটা লাস্টে লোককে যে প্রশ্নটা ছুঁড়ে দেয়, সেটা একদম জীবনের মূল কথা। খিচুড়ি ভাষা, খিচুড়ি কাহিনী, ইহি আমাদের রুচি রোজগার। তো যদি শুনে ভালো লাগে, যদি দিল খুশ হয়ে যায়, ওয়াহ, তবে না শোনা চাই। এই যে পাগলামোটা রয়েছে, এটাই আমাকে টেনে নিয়ে আসে নাটকের জন্য। ২২শে নভেম্বর একাডেমি অফ ফাইন আর্টসে ভুল রাস্তা মঞ্চস্থ হতে চলেছে। মনামি রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।